বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সকাল ১১টা থেকে রাত ২:৩০ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের সেখান থেকে উদ্ধার করে। ২৩ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য জানান জুনাইদ আহমেদ পলক। শুনানিতে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত বাড্ডা থানার একটা হত্যা মামলায় পলকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।